একদিন নীল আকাশের বুকে ডানা মেলে উড়ে যাচ্ছিল একটি ছোট্ট পাখি হুদহুদ। উঁচু আকাশ দিয়ে উড়তে উড়তে হঠাৎই সে নিচের দিকে তাকিয়ে দেখল, আর তখনই তার চোখে পড়ে গেল একটি অবিশ্বাস্য দৃশ্য। একটি জাদুর মতো ঝলমলে সিংহাসন, চারপাশে ছড়িয়ে আছে এক বিশাল সমৃদ্ধ রাজ্য। হুদহুদ পাখিটি দেখছে সারিবদ্ধ সেনাবাহিনী, সুশৃঙ্খল প্রহরী, অট্টালিকা আর প্রাসাদে ভরা এক নগরী। সবকিছুর মাঝখানে একজন নারী শাসক, মুকুটে শোভা, চোখে আত্মবিশ্বাস, যিনি শাসন করছেন একটি সম্পূর্ণ সম্প্রদায়কে। হুদহুদ বিস্ময়ে দেখল, এই জাতি অন্য কারো নয়, বরং সূর্যের পূজায় মাথা নত করে। হুদহুদ বুঝে গেল, এ শুধু একটি রাজ্য নয়, একটি পরীক্ষার ময়দান। আর সেই মুহূর্তেই হুদহুদ সিদ্ধান্ত নিয়ে নিল, এই সংবাদ পৌঁছাতে হবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে। প্রিয় দর্শক, এভাবেই শুরু হয় ইতিহাসের এক অবিস্মরণীয় কাহিনী, রানী বিলকিস এবং নবী সুলাইমান আলাইহিস সালামের গল্প। প্রিয় দর্শক, এই ঘটনাটি হয়েছিল যে একদিন আল্লাহর আদেশে নবী সুলাইমান আলাইহিস সালাম নিজের রাজকীয় সিংহাসনে উপবিষ্ট হয়ে অগ্রসর হচ্ছিলেন কোনো এক জায়গার মধ্যে। নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে ছিল এক অদ্ভুত ও অতুলনীয় বাহিনী। নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে ছিল মানুষের সারি, জিনদের একটি দল, আর আকাশ ভরা অসংখ্য পাখি। বাতাসের উপর ভর করে সিংহাসন এগিয়ে যাচ্ছিল। নিচে ধুলো উড়ছিল, উপরে ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছিল। এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালাম তার দৃষ্টি তুলে তাকালেন আকাশের দিকে। হঠাৎই তিনি থমকে গেলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের চেহারায় ফুটে উঠল গভীর বিস্ময়, কারণ পাখিদের সারির মধ্যে একটি বিশেষ পাখি হুদহুদ সেই পাখিদের সারির মধ্যে ছিল না। আর এই হুদহুদ পাখি ছিল নবী সুলাইমানের বার্তাবাহক পাখি। নবী সুলাইমান আলাইহিস সালাম চারদিকে তাকালেন, পাখিদেরকে গুনিয়েও দেখলেন, কিন্তু না, সেখানে হুদহুদ নেই। এমন পরিস্থিতি দেখে সাথে সাথেই নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি কেন হুদহুদ পাখিটিকে দেখতে পারছি না? সেই পাখিটি কি অনুপস্থিত, নাকি সেই পাখি বিদ্রোহ করে পালিয়ে গেছে, আর না হয় কোথাও চলে গিয়েছে? নবী সুলাইমান আলাইহিস সালামের কণ্ঠে ছিল শাসকের কঠোরতা, আর তার সঙ্গে ছিল নবীর ন্যায় বিচার। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, যদি হুদহুদ উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকে, তাহলে তাকে আমি কঠোর শাস্তি দিব, অথবা হুদহুদকে আমি জবাই করব। নবী সুলাইমানের এই ঘোষণা শুধু শাসকের হুমকি ছিল না, এই ঘোষণা ছিল শৃঙ্খলার একটা শিক্ষা। যখন নবী সুলাইমান আলাইহিস সালাম এইভাবে বলছিলেন, ঠিক তখনই দূর আকাশে এক কোণে ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল। একটি পাখি দ্রুত ছুটে আসছে, বহন করে এক ভয়ঙ্কর সংবাদ। ঠিক তখনই আকাশের দিগন্ত ভেদ করে একটি পাখি ছুটে এলো নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে। আর সেই পাখিটাই ছিল হুদহুদ পাখি, যে পাখিটা হারিয়ে গিয়েছিল। নিঃশ্বাস তার ভারী, চোখে তার উত্তেজনা। হুদহুদ পাখির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে বলল, হে নবী সুলাইমান, আমি এমন এক সংবাদ এনেছি যা আপনি এর আগে অবশ্যই শোনেননি। আমি এক দূরদেশ থেকে এসেছি, সাবা নামের এক রাজ্য থেকে এসেছি। সেখানে আমি দেখেছি একজন নারী শাসক একটি পুরো জাতিকে শাসন করছে। সেই নারী শাসকের রয়েছে অগাধ সম্পদ, বিশাল সেনাবাহিনী, আর এক অপূর্ব সিংহাসন। নবী সুলাইমান আলাইহিস সালাম নীরবে শুনছিলেন হুদহুদের কথা। হুদহুদ আবার বলল,
কিন্তু আমি দেখেছি সেই নারী শাসক আর তার জাতি আল্লাহকে নয় বরং সূর্যকে সেজদা করে। শয়তান তাদের কাজকে সুন্দর করে দেখিয়েছে আর তারা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। হুদহুদের কণ্ঠে ছিল ব্যথা আর দায়িত্ববোধ। হুদহুদের বর্ণনায় চোখের সামনে ভেসে উঠল সাবা রাজ্যের দৃশ্য। এক বিশাল রাজপ্রাসাদ, মার্বেল পাথরের অট্টালিকা, সোনালী কারুকাজে মোড়ানো সেই দরবার, আর তার মাঝে এক উঁচু ঝলমলে সিংহাসন। সেই সিংহাসনে বসে আছেন রানী বিলকিস। মুকুটে রাজকীয় আভা, চোখে তীক্ষ্ণ বুদ্ধি, চেহারায় আত্মবিশ্বাস। রানী বিলকিস শুধু সুন্দরী নন, তিনি ছিলেন বিচক্ষণ, পরামর্শপ্রিয় আর নেতৃত্ব গুণে পরিপূর্ণ একজন রানী। সেই রানী বিলকিসের আদেশে নড়ে ওঠে সেনাবাহিনী, তার কথায় স্থির হয় রাজ্যের ভাগ্য। কিন্তু এত শক্তি ও জৌলুসের মাঝেও একটি বড় শূন্যতা ছিল। রানী বিলকিস চিনতে পারেননি আসমান ও জমিনের একক স্রষ্টাকে। এইভাবে হুদহুদের কথা শেষ হলে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে হুদহুদ, আমি দেখব তুমি সত্য বলেছ নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন আল্লাহর নামে শুরু করে। চিঠি লেখা হয়ে গেলে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে হুদহুদ, এই চিঠি নিয়ে যাও এবং রানী বিলকিসের কাছে নিক্ষেপ করো। তারপর একটু দূরে সরে দাঁড়াও এবং দেখো রানী বিলকিস কি সিদ্ধান্ত নেয়। নবী সুলাইমানের চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সুলাইমানের পক্ষ থেকে রানী বিলকিসের কাছে। চিঠির মধ্যে লেখা ছিল, হে রানী বিলকিস, আমার বিরুদ্ধে অহংকার করো না আর মুসলিম হয়ে আমার কাছে উপস্থিত হও। হুদহুদ চিঠিটি নিল, আবার আকাশে উড়ে গেল। দূর সাবা রাজ্যে রানী বিলকিসের দরবারে চিঠিটি নিক্ষেপ করল হুদহুদ। রানী বিলকিস চিঠি খুলে পড়তে শুরু করলেন। রানী বিলকিসের চোখ স্থির হয়ে গেল। রানী বিলকিস চিঠি পড়ার পরে তার রাজ্যের সভাসদকে ডাকলেন। যখন রাজ্যের সমস্ত লোক উপস্থিত হল, তখন রানী বিলকিস সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে আমার দরবারের সভাসদগণ, আমার কাছে এক সম্মানিত চিঠি এসেছে। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে, আর এই চিঠি শুরু হয়েছে আল্লাহর নামে। প্রিয় দর্শক, সেই মুহূর্ত থেকে সাবা রাজ্যের ইতিহাস নতুন মোড় নিতে শুরু করেছিল। এরপর রানী বিলকিস দীর্ঘক্ষণ নীরবে রইলেন, কেননা এই চিঠি কোনো সাধারণ চিঠি ছিল না। এই চিঠির প্রতিটি শব্দ ছিল এক অদ্ভুত কর্তৃত্ব, এক অদৃশ্য শক্তির আহ্বান। রানী বিলকিস যেহেতু রানী ছিলেন, তিনি ভালো করেই জানতেন এই সুলাইমান কোনো সাধারণ রাজা নন। তাই রানী বিলকিস তৎক্ষণাৎ নবী সুলাইমানের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নিলেন না। রানী বিলকিস তার দরবারের জ্ঞানী মন্ত্রীদের বললেন, হে আমার মন্ত্রীরা, তোমরা ভালো করে জেনে রাখো, রাজারা যখন কোনো দেশে প্রবেশ করে তখন তারা সেই দেশকে ধ্বংস করে ফেলে দেয়, সেই দেশের সম্মানিতদেরকে অপমানিত করে ফেলে। রানী বিলকিস আরো বললেন, আমি আগে দেখতে চাই নবী সুলাইমান এই চিঠির মাধ্যমে আসলে আমাদের কাছে কি চায়। এরপর রানী বিলকিস নিলেন এক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। রানী বিলকিস বললেন, আমি সুলাইমানের কাছে এক বিশাল উপহার পাঠাবো, দেখি সুলাইমান রাজা নাকি আল্লাহর প্রেরিত নবী। এরপর সাবা রাজ্যের শ্রেষ্ঠ ধন সম্পদ সংগ্রহ করা হলো। সোনা, রত্ন, মূল্যবান অলংকার, দামি পোশাক, দুর্লভ উপহার। সমস্ত উপহার একত্রিত হওয়ার পর রানী বিলকিস এক বিশাল প্রতিনিধি দল সেই উপহার দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দেন। রানী বিলকিসের দলটি নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাথা নত করে বলল, হে নবী সুলাইমান, এগুলো আমাদের রানীর পক্ষ থেকে আপনার জন্য উপহার। প্রিয় দর্শক,
এত কিছু উপহার দেখার পরেও নবী সুলাইমান আলাইহিস সালামের চেহারায় এক মুহূর্তের জন্য লোভের কোনো ছাপ ছিল না, বরং নবী সুলাইমানের চোখে জ্বলে উঠল আরো কঠোরতা। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে উঠলেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে প্রলুব্ধ করতে চাও? নবী সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে যা দিয়েছেন তা তোমাদের সব উপহারের চেয়ে অনেক উত্তম। হে লোকেরা, তোমরা তোমাদের উপহার নিয়ে তোমাদের রানীর কাছে ফিরে যাও। আল্লাহর কসম করে বলছি, আমি এমন এক বাহিনী নিয়ে তোমাদের দরবারে আসব যার মোকাবেলা তোমরা কখনোই করতে পারবে না। এই কথা শুনে দূতেরা আতঙ্কিত হয়ে ফিরে গেল। দূতেরা এসে রানী বিলকিসকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করল। রানী বিলকিস সবকিছু বুঝে গেলেন যে নবী সুলাইমান কোনো রাজত্বের জন্য নয়, বরং সত্যের জন্য তিনি কথা বলে থাকেন। রানী বিলকিস এবার নিজেই সিদ্ধান্ত নিলেন যে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে সরাসরি নিজেই উপস্থিত হবেন। এদিকে রানী বিলকিস সাবা দেশ থেকে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার জন্য ইরাদা করলেন। ওইদিকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আগে থেকেই জানতে পেয়েছিলেন যে রানী বিলকিস তার কাছে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম এই খবর জানার পর নিজের দরবারে মানুষ, জিন এবং জ্ঞানীদের সমবেত করলেন এবং সবাইকে উদ্দেশ্য করে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার দরবারের লোকেরা, হে আমার দরবারের জিনেরা, হে আমার জ্ঞানী গুণী মন্ত্রীরা, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে, কে এমন জিনদের মধ্যে লোক আছে যে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে? তবুও আবার রানী বিলকিস আমার কাছে আসার আগে আগেই সুলাইমান আলাইহিস সালামের এমন কথা শুনে দরবারের এক শক্তিশালী জিন দাঁড়ালো এবং বলে উঠল, হে নবী সুলাইমান, আমি তাহা করতে পারব। আমি আপনার আসন থেকে ওঠার আগে আগেই রানী বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত করতে পারব। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম তার এই কথাকে পছন্দ করলেন না। তিনি চাচ্ছিলেন যে এর থেকেও তাড়াতাড়ি করে রানী বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত করা হোক। ঠিক তখনই এক ব্যক্তি এগিয়ে এলো যার কাছে ছিল কিতাবের শিক্ষা। সেই ব্যক্তি বলল, হে নবী সুলাইমান, আপনি চোখের পলক ফেলার আগে আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে নিয়ে আসব। আর মুহূর্তের মধ্যেই এক বিশাল অলংকৃত সিংহাসন দরবারে হাজির হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম চোখ নামিয়ে বললেন, এটা আমার রবের অনুগ্রহ। আমার রব আমাকে পরীক্ষা করেছেন, আমি কৃতজ্ঞ বান্দা, অকৃতজ্ঞ নই। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম আবার বললেন, এই সিংহাসনটি একটু বদলে দাও, দেখি রানী বিলকিস তার সিংহাসন চিনতে পারে কি পারে না। প্রিয় দর্শক, অবশেষে রানী বিলকিস নবী সুলাইমানের রাজ্যে পৌঁছে গেল। রানী বিলকিস দরবারে প্রবেশ করলেন। দরবারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রানী বিলকিসের চোখ পড়ল একটি অপরিচিত অথচ ভিন্ন সিংহাসনের দিকে। নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে রানী বিলকিস, তুমি যে সিংহাসন দেখতেছো এটাই কি তোমার সিংহাসন? রানী বিলকিস কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এটা যেন সেটাই, আবার যেন সেটা নয়। এই উত্তরেই প্রকাশ পেল রানী বিলকিসের বুদ্ধি ছিল তীক্ষ্ণ। এরপর বিলকিসকে নিয়ে যাওয়া হলো এক আশ্চর্য প্রাসাদের দিকে। সুলাইমান আলাইহিস সালামের ওই প্রাসাদের মেঝের মধ্যে ছিল স্বচ্ছ কাচ। সেই কাচ দিয়ে দেখা যাচ্ছিল স্বচ্ছ পানি এবং তার ভিতরের মাছগুলো। রানী বিলকিস ভাবলেন, এ বুঝি একটা গভীর পানি। রানী বিলকিস পানি মনে করে তার পায়ের কাপড় হাঁটু পর্যন্ত তুলে ফেলল। এমন পরিস্থিতি দেখে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে রানী বিলকিস, এটা কোনো পানি নয়, এটি হলো কাচের প্রাসাদ। তাহা দেখে রানী বিলকিসের হৃদয় কেঁপে উঠল। রানী বিলকিস বুঝতে পারলেন এ কোনো সাধারণ শক্তি নয়,
এটা আল্লাহর দেওয়া জ্ঞান ছাড়া আর কিছু নয়। এই কাচের গৃহ দেখে রানী বিলকিসের অহংকার ভেঙে গেল, তার চোখ ভিজে উঠল। রানী বিলকিস বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। আমি এখন সুলাইমানের সাথে সমগ্র জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। প্রিয় দর্শক, এভাবেই এক রাজ্যের রানী ইমানের আলোয় আলোকিত হলেন। প্রিয় দর্শক, রানী বিলকিসের কাহিনী বুঝতে হলে আমাদের আগে জানতে হবে কে ছিলেন সেই মহান শাসক, যার একটি চিঠিতেই কেঁপে উঠেছিল এক সমৃদ্ধ রাজ্য। তিনি ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী, নবী দাউদ আলাইহিস সালামের পুত্র। নবী সুলাইমান শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী, গভীর চিন্তাশীল এবং ন্যায়পরায়ণ। আল্লাহ সুবহানাহু তাআলা ছোটবেলাতেই নবী সুলাইমানের মধ্যে দিয়েছিলেন বিশেষ প্রজ্ঞা ও বিচারবোধ। একদিন একটি ক্ষেত নিয়ে দুই পক্ষের বিরোধ দেখা দিলে নবী দাউদ আলাইহিস সালাম একটি রায় দেন, কিন্তু আল্লাহ তাআলা সেই বিষয়ে আরো সূক্ষ্ম সমাধানের জ্ঞান দিয়েছিলেন তরুণ সুলাইমান আলাইহিস সালামকে। পবিত্র কোরআন বলে, আমি উভয়কে জ্ঞান দিয়েছিলাম, কিন্তু সেই বিষয়ে সুলাইমানকে বিশেষ বুঝ দিয়েছিলাম। নবী দাউদ আলাইহিস সালাম ছিলেন একাধারে নবী এবং রাজা। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর আল্লাহর হুকুমে নবী সুলাইমান আলাইহিস সালাম রাজত্বের দায়িত্ব গ্রহণ করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন, কিন্তু তার রাজত্ব কেবল সিংহাসনের উত্তরাধিকারী ছিল না, এ ছিল আল্লাহর পক্ষ থেকে এক অতুলনীয় দান। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এক বিশেষ দোয়া করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলেছিলেন, হে আমার রব, আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। আর আল্লাহ সুবহানাহু তাআলা সেই দোয়া কবুল করেছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা মানব ইতিহাসে অনন্য। বাতাস নবী সুলাইমানের অধীন ছিল। সকালে এক মাসের পথ, সন্ধ্যায় আরেক মাসের পথ অতিক্রম করতেন নবী সুলাইমান আলাইহিস সালাম। জিনরা নবী সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। জিনেরা নবী সুলাইমান আলাইহিস সালামের জন্য প্রাসাদ, দুর্গ, ভাস্কর্য এবং গভীর সাগর থেকে মুক্তা তুলে আনত। জিনদের মধ্যে কেউ অবাধ্য হলে তাদেরকে নবী সুলাইমান আলাইহিস সালাম শাস্তি দিতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন পিপীলিকার কথা শুনে হেসে উঠেছিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। এই ক্ষমতাই হুদহুদ পাখির মাধ্যমে রানী বিলকিসের কাহিনীর সূচনা করেছিল। অগাধ ক্ষমতার মাঝেও নবী সুলাইমান আলাইহিস সালাম কখনো অহংকার করেননি। তিনি সবসময় বলতেন, এসবই আমার রবের অনুগ্রহ। নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের মূল ভিত্তি ছিল ইনসাফ, আল্লাহ ভীতি এবং কৃতজ্ঞতা। এই কারণেই যখন তিনি শুনলেন এক জাতি সূর্য পূজা করছে, নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথমে তাদের সঙ্গে যুদ্ধ করেননি, বরং প্রথমে তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। কারণ তিনি জানতেন সত্যের শক্তি অস্ত্রের চেয়ে অনেক বড়। আর সেখান থেকেই শুরু হয় ইতিহাসের মহান অধ্যায়, রানী বিলকিস এবং নবী সুলাইমান আলাইহিস সালামের গল্প। প্রিয় দর্শক, নবী সুলাইমান আলাইহিস সালামের কাহিনী শুনলে যে নামটি ইতিহাসে আলোড়ন তোলে, সে নামটি হইল রানী বিলকিস। একজন নারী, কিন্তু সাধারণ নারী নন। তিনি ছিলেন একটি সম্পূর্ণ সভ্যতা, একটি সমৃদ্ধ রাজ্য এবং হাজার হাজার মানুষের ভাগ্য নির্ধারণকারী এক মহা শক্তিশালী শাসক। রানী বিলকিস ছিলেন সাবা নামক এক প্রাচীন রাজ্যের শাসক। এই সাবা রাজ্যটি অবস্থিত ছিল বর্তমানের ইয়ামান অঞ্চলে। ইয়ামান দেশটি আপনারা অবশ্যই শুনেছেন অথবা দেখেছেন।
ইতিহাসে একে বলা হতো আরব উপদ্বীপের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য, বাণিজ্য ও সম্পদের কেন্দ্র, সুগন্ধি সোনা ও মূল্যবান পাথরের দেশ। চারদিকে তার পাহাড়, উর্বর ভূমি আর উন্নত সেচ ব্যবস্থা। সব মিলিয়ে সাবা ছিল এক স্বর্ণযুগের রাজ্য। ইতিহাসবিদদের মতে রানী বিলকিস উত্তরাধিকার সূত্রে রাজত্ব পেয়েছিলেন। তবে তিনি কেবল উত্তরাধিকারী ছিলেন না, বরং রানী বিলকিস নিজ যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এক পুরুষ শাসিত সমাজে রানী বিলকিস হয়ে উঠেছিলেন পরামর্শপ্রিয়, বিচক্ষণ, দূরদর্শী এবং সাহসী শাসক। পবিত্র কোরআন মজিদে সরাসরি রানী বিলকিসের নাম উল্লেখ নেই, কিন্তু তাকে বলা হয়েছে এক নারী যাকে আমি দেখেছি, সে তার জাতিকে শাসন করছে। এটাই ছিল রানী বিলকিসের পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ। রানী বিলকিস একা কোনো সিদ্ধান্ত নিতেন না। রানী বিলকিসের দরবারে ছিল জ্ঞানী মন্ত্রী, সেনাপতি, পরামর্শদাতা সভা। যখন নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠি রানী বিলকিসের কাছে এসেছিল, তখন রানী বিলকিস একাই সিদ্ধান্ত নেননি যে কি করা যাবে, বরং তিনি বলেছিলেন, হে আমার সভাসদগণ, আমাকে এই বিষয়ে পরামর্শ দাও। এই একটি বাক্য প্রমাণ করে দেয় যে রানী বিলকিস ছিলেন একজন গণতান্ত্রিক ও বুদ্ধিমান শাসক। এত জ্ঞান ও সভ্যতার পরেও সাবা জাতির সবচেয়ে বড় দুর্বলতা ছিল তারা সূর্য পূজা করত। তারা বিশ্বাস করত সূর্যই জীবন দেয়, সূর্যই শক্তি দেয়। রানী বিলকিসের মতন একজন বিচক্ষণ শাসক তিনি নিজেও এই বিশ্বাসের অনুসারী ছিলেন। তবে একটা কথা জানতে হবে, রানী বিলকিস তিনি কোনো অন্ধবিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন সত্যের সন্ধানী। হুদহুদ পাখি যেটি দেখে বিস্মিত হয়েছিল তা ছিল রানী বিলকিসের সিংহাসন। পবিত্র কোরআনে বলা আছে, তার জন্য ছিল এক মহান সিংহাসন। এই সিংহাসন স্বর্ণে মোড়ানো, দামি পাথরে খচিত, উঁচু ও বিশাল আকারের রাজকীয় কারুকাজে ভরা। এটি ছিল শুধু বসার আসন নয়, এটি ছিল ক্ষমতার প্রতীক। রাজ্যের সমস্ত সিদ্ধান্ত এই সিংহাসন থেকেই ঘোষণা করা হইত। রানী বিলকিসের ছিল প্রশিক্ষিত সেনাবাহিনী, অশ্বারোহী দল, প্রহরী বাহিনী। রানী বিলকিসের সভাসদরা বলেছিল, আমরা শক্তিশালী, যুদ্ধে সক্ষম। কিন্তু রানী বিলকিস জানতেন শুধু শক্তি নয়, বুদ্ধিই হলো আসল অস্ত্র। যখন নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠি এলো রানী বিলকিসের কাছে, রানী বিলকিস তাহা দেখে অবহেলা করেননি। রানী বিলকিস বলেছিলেন, এটি এক সম্মানিত চিঠি। এই একটি শব্দই বলে দেয় তিনি কোনো অহংকারী ছিলেন না। তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন যে ব্যক্তি তাকে চিঠি দিয়েছে সে একজন রাজা নাকি আল্লাহর নবী। রানী বিলকিস ছিলেন অহংকারহীন, সত্য গ্রহণে প্রস্তুত, যুক্তিবাদী, আত্মসমচলনায় সক্ষম। এই গুণগুলোই তাকে নিয়ে যায় ঈমানের পথে। যখন রানী বিলকিস কাচের প্রাসাদে প্রবেশ করলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে, তখন তার চোখ খুলে যায়। রানী বিলকিস বুঝতে পারেন এই শক্তি মানুষের নয়, এটা আল্লাহর দান ছাড়া কিছু না। আর তখনই রানী বিলকিস বলেন, আমি সুলাইমানের সাথে সুলাইমানের আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। হে প্রিয় দর্শক, রানী বিলকিস আমাদের শিখিয়ে দিয়েছে, নেতৃত্ব মানে অহংকার নয়, জ্ঞান মানে সত্য অস্বীকার নয়, আর প্রকৃত বিজয় ঈমান গ্রহণের মধ্যেই রয়েছে। একজন রানী হয়েও তিনি নত হয়েছিলেন আল্লাহর সামনে, আর সেখানেই তিনি হয়ে ওঠেন ইতিহাসের অমর নারী। আজ আমরা রানী বিলকিসকে এই জন্যই চিনি যে আল্লাহ সুবহানাহু তাআলা রানী বিলকিসের কথা পবিত্র কোরআন মজিদে উল্লেখ করেছেন। যদি পবিত্র কোরআন মজিদে রানী বিলকিসের কথা না থাকতো, তাহলে কেউ রানী বিলকিসকে আজ চিনত না। হে প্রিয় দর্শক, নবী সুলাইমান আলাইহিস সালাম যার নাম শুনলেই মনে আসে জিন, বাতাস, পাখি আর বিশাল রাজত্ব।
কিন্তু দুঃখের বিষয় হলো এই মহান নবীকে নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে আছে অসংখ্য ভুল ধারণা, কল্পকাহিনী ও অতিরঞ্জন। সবচেয়ে প্রচলিত ভুল ধারণা হলো নবী সুলাইমান আলাইহিস সালাম নাকি জাদু করতেন। অনেক গল্প, উপন্যাস ও লোক কাহিনীতে তাকে একজন জাদুকরের মতো দেখানো হয়, কিন্তু পবিত্র কোরআনে এই ধারণাকে একেবারেই বাতিল করা হয়েছে। কোরআনে স্পষ্টভাবে বলা রয়েছে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন জাদু একটা কুফরি কাজ, আর নবী কখনো কুফরি করেন না। নবী কখনো জাদু করেননি, আমরাও কখনো জাদুবিদ্যার পিছনে পড়ব না, যেহেতু জাদুবিদ্যা আল্লাহ রব্বুল আলামিন তাকে কুফরি বলেছেন। নবী সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা ছিল আল্লাহ প্রদত্ত মুজিজা, কোনো জাদু নয়। আরেকটি ভুল ধারণা হলো নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে জোরপূর্বক কাজ করতেন। এটাও একেবারেই বাস্তব নয়। বাস্তব যেটা, সেটা হইল জিনরা নবী সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। জিনেরা আল্লাহর আদেশেই নবী সুলাইমানের কাছে কাজ করতেন। কেউ যদি জিন অবাধ্য হয়, আল্লাহর নির্ধারিত শাস্তি পেত। পবিত্র কোরআনে বলা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ তার জন্য কাজ করত তার রবের অনুমতি ক্রমে। প্রিয় দর্শক, নবী কখনোই অন্যায় বা জুলুমের নির্দেশ দেন না। অনেকে মনে করে নবী সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজত্ব চেয়েছিলেন নিজের সম্মান ও শক্তি বাড়ানোর জন্য, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নবী সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। এই দোয়ার উদ্দেশ্য ছিল আল্লাহর কুদরতের নিদর্শন প্রকাশ করা, মানুষের সামনে সত্য প্রতিষ্ঠা করা। এছাড়া নবী সুলাইমান আলাইহিস সালামের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আর নবী সুলাইমান আলাইহিস সালাম সবসময় বলতেন, এটা আমার রবের অনুগ্রহ, আমাকে যা কিছু দেওয়া হয়েছে, আমাকে যে এত বড় রাজত্ব দেওয়া হয়েছে, আমার সিংহাসন যে বাতাসের মধ্যে ঘোরাফেরা করে, আমার কাছে যে জিনরা রয়েছে, আমার কাছে যে মানুষেরা রয়েছে, এসবই আমার আল্লাহর অনুগ্রহ ছাড়া কিছুই নয়। প্রিয় দর্শক, অনেকে ভাবে এত ক্ষমতা পেয়ে তিনি কোনো পরীক্ষায় পড়েননি, কিন্তু কোরআনে বলা হয়েছে তিনি কঠিন পরীক্ষায় পড়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজত্বের মাধ্যমেই তাকে পরীক্ষা করেন। তিনি সঙ্গে সঙ্গে তওবা করে নিয়েছেন। এ থেকে আমরা শিক্ষা পাই নবীরাও পরীক্ষার ঊর্ধ্বে নন, কিন্তু তারা দ্রুত আল্লাহর কাছে ফিরে যান। কিছু মানুষ ভাবেন নবী সুলাইমান আলাইহিস সালাম শুধু রাজ্য শাসনেই ব্যস্ত ছিলেন, কিন্তু বাস্তবতা হলো তিনি ছিলেন একজন নবী এবং একজন দায়ী। তিনি কাফিরদেরকে ইসলামের দিকে ডাকতেন, আল্লাহর দ্বীনের দিকে ডাকতেন। রানী বিলকিসের ঘটনায় আপনারা ভালো করে দেখুন। প্রথমে নবী সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধ করেননি, প্রথমে তিনি আল্লাহর নামে চিঠি পাঠিয়েছেন, তারপর তাকে দাওয়াত দিয়েছেন। এটাই ছিল নবুয়তের সৌন্দর্য। কিছু লোকের ধারণা হইল নবী সুলাইমান আলাইহিস সালাম নিজের জ্ঞানেই পশু পাখির ভাষা শিখেছিলেন। অনেকে মনে করে তিনি সাধনার মাধ্যমে পশু পাখির ভাষা শিখিয়েছিলেন, কিন্তু পবিত্র কোরআনে বলা হয়েছে আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে। প্রিয় দর্শক, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দান, মানবিক অর্জন নয়। নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে থেকেই চেষ্টা করে কখনো পাখিদের ভাষা শিখতে পারবেন না। নবী সুলাইমান আলাইহিস সালাম কখনো নিজের চেষ্টায় পাখিদের ভাষা শেখেননি, বরং আল্লাহ সুবহানাহু তাকে শিখিয়েছিলেন। কিছু কিছু লোক দাবি করে আজও মানুষ জিন নিয়ন্ত্রণ করতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক ধারণা, কারণ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই ক্ষমতা তারপরে আর কাউকে না দেওয়া যেন হয়। কাজেই এ ধরনের দাবি মিথ্যা এবং ঈমানের জন্য ক্ষতিকর। হে প্রিয় দর্শক, নবী সুলাইমান আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গেছেন ক্ষমতা মানে পরীক্ষা, রাজত্ব মানে হচ্ছে দায়িত্ব, মুজিজা মানে আল্লাহর কুদরত,
আর নবী মানে সর্বোচ্চ নৈতিকতা। নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন রাজা নবী, কিন্তু সমগ্র হে আল্লাহর বিনয়ী একজন বান্দা। নবী সুলাইমান আলাইহিস সালাম অহংকারী ছিলেন না। এই ছিল নবী সুলাইমান আলাইহিস সালাম এবং সাবার রানী বিলকিসের ঘটনা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটি বিখ্যাত ঘটনা। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম নিজ রাজপ্রাসাদ থেকে বের হলেন। তিনি কোথাও যাচ্ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে ছিল মানুষের বিশাল বড় একটি বাহিনী, জিনদের একটি বিশাল বড় দল, আর আকাশ জুড়ে সারিবদ্ধ পাখি নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গেই ছিল। এই বাহিনীটি ছিল এত বিশাল যে সামনে থেকে পিছন পর্যন্ত দেখা যেত না। তবুও এই বাহিনীর প্রতিটি কদম ছিল শৃঙ্খলাবদ্ধ এবং নিয়ন্ত্রিত। নবী সুলাইমান আলাইহিস সালাম এই বাহিনীটিকে নিয়ে চলতে শুরু করলেন। চলতে চলতে বাহিনীটি পৌঁছে গেল এক শান্ত উপত্যকার মধ্যে। যে উপত্যকাটা ছিল একেবারেই শান্ত, কোথাও কোনো কথাবার্তা নেই, কোথাও কোনো হইচই নেই। এই উপত্যকাটি ছিল অসংখ্য পিপীলিকার একটা বাসস্থান। সেই উপত্যকার মধ্যে পিপীলিকারা বাস করত, ছোট্ট বড় বিভিন্ন রকমের পিপীলিকা। ছোট্ট ছোট্ট পিপীলিকারা নিজেদের কাজের মধ্যে ব্যস্ত ছিল সেখানে। খাবার সংগ্রহ করা, গর্ত বানানো, জীবনের ক্ষুদ্র সংগ্রামের মধ্যে এই পিপীলিকার দলটি ব্যস্ত ছিল। কিন্তু ওই পিপীলিকার দলটি জানতো না যে এক বিশাল বাহিনী তাদের দিকেই অগ্রসর হচ্ছে। কেননা সুলাইমান আলাইহিস সালামের যত বড় বাহিনী ছিল, এই বাহিনীর পায়ের তলার মধ্যে যদি পিপীলিকা পড়ে যায় তাহলে তারা বিনষ্ট হয়ে যাবে, মারা যাবে। ওই পিপীলিকার উপত্যকার মধ্য থেকে হঠাৎ করে একটি পিপীলিকা বার হইল এবং তার জাতিকে সম্বোধন করে বলতে লাগলো, চিৎকার করতে লাগলো, হে পিপীলিকাগণ, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে পড়ো। যদি তোমরা তোমার গর্তের মধ্যে না ঢোকো তাহলে সুলাইমান এবং তার বাহিনী অজান্তে তোমাদের পিষে ফেলবে। প্রিয় দর্শক, এখানে একটু লক্ষ্য করুন, পিপীলিকাটি একথা কিন্তু বলেনি যে সুলাইমান এবং তার বাহিনী আমাদেরকে ধ্বংস করে দেবে, বরং সেই পিপীলিকা বলেছিল অজান্তে আমাদের ধ্বংস করে দিতে পারে। পিপীলিকার এই কথাটি প্রমাণ করে দেয় যে নবী সুলাইমান আলাইহিস সালাম একজন জালিম ছিলেন না, বরং তিনি ছিলেন দয়ালু এবং ন্যায়পরায়ণ। এদিকে যখন ওই পিপীলিকা তার সম্প্রদায়কে চিৎকার করে বলতেছিল যে তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে পড়ো, নইলে সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে অজান্তে ধ্বংস করতে পারে, এই ক্ষুদ্র পিপীলিকার কথা নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন। কেননা নবী সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল পশু পাখি এবং যাবতীয় জিনিসের কথা বোঝার ক্ষমতা। মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর তার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হাসলেন। যখন সুলাইমান আলাইহিস সালাম ওই পিপীলিকার কথা শুনেছিলেন তখন তিনি হেসে ফেলেছিলেন। এই হাসিটি সুলাইমান আলাইহিস সালামের অহংকারের হাসি ছিল না, বরং এই হাসি ছিল কৃতজ্ঞতার। এই হাসি ছিল বিস্ময়। এক ক্ষুদ্র প্রাণীও তার জাতির দায়িত্ব নিচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে একটা ক্ষুদ্র প্রাণী তার জাতির জন্য কিরকম চিন্তা করছে। এই কথা ভেবে সুলাইমান আলাইহিস সালামের অন্তর নরম হয়ে গিয়েছিল। যখন সুলাইমান আলাইহিস সালাম ওই পিপীলিকার কথা শুনলেন, সঙ্গে সঙ্গেই নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি আমাকে ও আমার পিতামাতাকে যে নেয়ামত দিয়েছেন তার জন্য আমাকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দিন, আর আমাকে এমন সৎকর্ম করার শক্তি দিন যাতে আপনি সন্তুষ্ট হন। সুলাইমান আলাইহিস সালামের এত ক্ষমতা, এত বড় রাজত্ব থাকা সত্ত্বেও সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বিনয়ী কণ্ঠে দোয়া করেছিলেন। ইতিহাসবিদদের বর্ণনায় এসেছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম তৎক্ষণাৎ তার বাহিনীকে থামিয়ে দিলেন।
পিপিলিকার কথা শোনার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বড় বাহিনীকে থামিয়ে দিলেন যে তোমরা এখানে থেমে যাও, কেননা সামনে পিপিলিকার উপত্যকা রয়েছে, এখানে অসংখ্য পিপিলিকা রয়েছে, এরাও আল্লাহর মখলুক, এদের উপর দিয়ে যাওয়া যাবে না। কিছুক্ষণ সময় নেওয়ার পরে যখন পিপিলিকারা তাদের গর্তের ভিতরে চলে গেল, তখন সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীকে আবার চলার আদেশ দিলেন। সুলাইমান আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, এক ক্ষুদ্র প্রাণীর নিরাপত্তার জন্য নিজ বাহিনী থামিয়ে দিয়েছিলেন। এটাই হলো ইসলামের দাওয়া, এটাই হলো নবুয়তের সৌন্দর্য। প্রিয় দর্শক, এই ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের এই পিপিলিকার ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। বড় হলে ছোটকে অবহেলা করা যাবে না, ক্ষমতা পেলে দয়া বাড়াতে হবে। প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টিজীব, নেতৃত্ব মানে দায়িত্ব, কিন্তু ধ্বংস নয়। প্রিয় দর্শক, একটি পিপিলিকাও আমাদের জন্য হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি শিক্ষা।